নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজ যে রান্নাটা করে দেখাবো, এই রান্নাটা কোনো নতুন রান্না না, আপনারা বাড়িতে প্রত্যেকেই করেন। তবে আমি আমার বাড়িতে কিভাবে করি সেই পদ্ধতি আজ শেয়ার করব। এখানে আমি কিছুটা ওল কিউব কিউব করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি চৌকো করে কেটে আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ছাড়িয়ে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। 1 চামচের একটু কম ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। এবারে মশলাটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেবো। এতে কি হবে, একদম বাটা মশলার মতন দেখবেন ঘন হয়ে যাবে। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে 2 চামচ তেল দিয়েছি। এখন সেদ্ধ করে রাখা ওলগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন দিলাম, আর দিলাম অল্প একটু হলুদ সুন্দর রঙের জন্যে। এখন ওলগুলো একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হালকা একটা গায়ে কালার আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, খুব বেশি ভাজবার দরকার নেই। দেখুন ওলগুলো ভেজে নিয়েছি। ওলগুলো ভেজে এখন একটা পাত্রে তুলে সরিয়ে রাখবো। আর এই একই কড়ার মধ্যে দিয়ে দেবো আরও একটু তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। আমি কিন্তু আজকে এই রান্নাটা খুব কম তেল মশলায় রান্না করেছি। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও অল্প একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো। এবারে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভাজবো। এতে কি হবে, খুব ভালো ভাজাও হয়ে যাবে আর আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। এভাবে করে আলু ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেদ্ধটাও হয়ে যায়। আলুগুলো তুলে নেব। এইভাবে আমার মতন করে কম তেল মশলায় একদিন এই ওল আলু আর চিংড়ি মাছ দিয়ে ডালনা করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। এখানে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা ভাজবার সময় গ্যাসের আঁচ একদম জোরে রাখতে হবে। 30 থেকে 40 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে না, মাছগুলো খুব শক্ত হয়ে যাবে। মাছ তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন। আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম। এই রান্নায় আমি আদার ব্যবহার করিনি, কারণ এই ওল চিংড়ির ডালনায় আমি আদাটা খুব একটা পছন্দ করি না। তবে আপনারা চাইলে একটু আদা দিতেই পারেন। মশলা ভালো করে ভেজে নিয়েছি। মশলা থেকে যখন এইভাবে তেলটা আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ওলগুলো। এগুলো দিয়ে আবারও 5 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তখনই আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। অল্প অল্প করে এইভাবে জল দিয়ে মশলাটা কষাবেন, যাতে মশলাটা তলা থেকে পুড়ে না যায়। ওল আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আর জলটা আমি হালকা গরম জল দিচ্ছি, আর জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা ওলের তরকারি, দেখবেন অনেকটা ঝোল টেনে নেবে। জল দিয়ে এখন কম আঁচে রান্না করব, চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট রান্না করে নিয়েছি। এখন গ্যাসের আঁচ মিডিয়ামে করে দিতে হবে, আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট রান্না করব চাপা দিয়ে, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করবেন, তা না হলে ওলগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে মিডিয়াম আঁচে আমি আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। আর ঝোলটাকে আমি এরকমই রাখবো, যেহেতু এটা ওলের তরকারি। দেখবেন নামিয়ে রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তরকারি অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এখানে আমি
ঘি, গরম মশলা কিছুই ব্যবহার করব না। যেহেতু চিংড়ি মাছের একটা নিজস্ব সুন্দর গন্ধ আছে, তার জন্য আমি দিলাম না। আপনারা চাইলে দিতেই পারেন। আর এভাবে একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে।